হ্যালো আপু, আসসালামু আলাইকুম। নমস্কার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আজকে আমি পোয়া মাছ রান্না করব। সো আমরা যেহেতু 2 জন, আমি সেজন্য মাত্র 3টা পোহা মাছই রান্না করছি। আমি এগুলাকে আগে বেছে নেব। আমি লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে এগুলাকে মাখিয়ে নেব এবং হলুদগুলো ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি যাতে মাছের প্রত্যেকটা অংশে এটা লাগে। ভালোভাবে মাখিয়ে নিলে খেতে অনেক বেশি মজা লাগে। এগুলা ভাজার জন্য আমি একটু কড়াইতে এগুলা সবগুলা দিয়ে একসাথে ভেজে নিচ্ছি। ভাজার সময় এটা মনে রাখতে হবে যাতে পুড়ে না যায়। আমি 2 পাশটাই ভালো করে ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে আপনারাও ভেজে নেবেন। আমি আসলে পোয়া মাছকে ভেজে খেতে অনেক বেশি পছন্দ করি, তাই আমি ভেজে রান্না করছি। আপনারা যদি চান না ভেজেও আপনি কাঁচা রান্না করতে পারেন। এরপর আমি ওই একই তেলে পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়ে এগুলাকে কিছুক্ষণ ভেজে নেব বা ব্রাউন কালার মতো হয়ে যেরকম কষিয়ে নেবো আর কি। তো এরপরে আমি এখানে কাঁচামরিচ অ্যাড করব। যে যত পরিমাণ মানে ঝাল খেতে পছন্দ করেন এখানে ততটা কাঁচামরিচ দিবেন। এরপর আমি এখানে লঙ্কা গুঁড়ো মানে গুঁড়া মরিচ যেগুলো বলে আমি 2 চামচ অ্যাড করব, কারণ আমরা অনেক অনেক বেশি ঝাল খেতে পছন্দ করি। এরপর আমি এখানে জিরা, অল্প পরিমাণে জিরা, হলুদ এবং লবণ অ্যাড করব। আমি নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নেব। এখানে হালকা পানি অ্যাড করব। আমি মাছগুলো সুন্দরভাবে দিয়ে দিব। এক একটা পিস আমি এখানে দিব। কিছুক্ষণ পর আমি এখানে কিছু পানি অ্যাড করব। পানি দিব যাতে মাছটা ভালোভাবে রান্না হতে পারে। এরপর নেড়ে ছেড়ে আমি এখানে ঢাকনা দিয়ে দিব। এই পর্যায়ে আমি ঢাকনাটা দিয়ে দিব। কয়েকটি টমেটো এবং ধনেপাতা অ্যাড করেছি, যদিও বা এটা স্কিপ হয়ে গেছে। এই পর্যায়ে আপনাদের রান্না একদমই রেডি। তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।